সুতরাং আমার বিশ্বাস, আমার আকীদা, আমার কলমের ভিতরে আমি রোপণ করে ফেলেছি আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। কাদিয়ানীরা বন্ধ গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করার পায়তারা করে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার নবী শেষ নবী। কাদিয়ানীরা যদি আমার নবীর পরে বন্ধ গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়ে মুসলমানের ঈমান নষ্ট করতে চায়, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। কাফের 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 দুই হাত উপরে তোলেন, দুই হাত উপরে তোলেন। শরীরের সবটুকু শক্তি ব্যয় করে আকাশ বাতাসকে মুখরিত করে আমার ঈমান রক্ষা করার জন্য বলতে হবে, কাদিয়ানীরা মুসলমান নয়, কাদিয়ানীরা কাফের। আরো আওয়াজ করতে হবে, বলেন কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন কাদিয়ানীরা কি? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে, আছে। কেউ যদি কাদিয়ানীদেরকে কাফের না মনে করে সেও কাফের। কাদিয়ানীদের ব্যাপারে যদি কেউ নীরবতা অবলম্বন করে সেও, আরে কথা কয় না কে, সেও। কাদিয়ানীদের পক্ষে যদি কেউ সাফায় যায় সে, আরো জোরে বলেন। কাদিয়ানীদের পক্ষে কেউ যদি মনসমর্থন দেন সে কি মুসলমান কাফের হইতে পারে? আরে কথা বলেন, পারে? কেননা আমার নবীকে আমি আমার শরীরের সবটুকু মহব্বত দিয়ে ভালোবাসি। আমার নবীর মহব্বত আমার মায়ের চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি, ক্ষমতার চাইতেও বেশি, সন্তানের চাইতেও বেশি, পিতামাতার চাইতেও বেশি। আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা আমি নবীর সামনে পেশ করেছি। আমার নবীর খতমে নবুয়তের উপর যদি কেউ আক্রমণ করে, পরিষ্কার ভাষায় বলতে চাই, টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, বিদ্রোহের আগুন জ্বলবে, বিদ্রোহের আগুন জ্বলবে। পৃথিবীতে বসবাস করতেছি, কিন্তু এমন একটা সময় ছিল যখন পৃথিবীর কোনো কিছুই ছিল না। ছিল না আসমান, ছিল না জমিন, ছিল না পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সমুদ্র, কিছুই ছিল না। তবে নিশ্চয়ই একজন ছিলেন, চিৎকার মেরে বলেন তিনি কে? আরো জোরে মহব্বতের সাথে বলেন তিনি কে? একজন ছিলেন, আর কিছুই ছিল না। হাদিসে কুদসির ভিতরে আসছে, তিনি বলেন কুনতু কানজান মাখফিয়ান, যে তাম দুনিয়ার কিছুই ছিল না, আমি আল্লাহ ছিলাম, গুপ্ত ভান্ডার ছিলাম, একাই ছিলাম। সুবহানাল্লাহ পড়েন, একাই ছিলাম। আল্লাহ বলেন কুনতু কানজান মাখফিয়ান, দুনিয়ার কোনো কিছুই ছিল না, তবে আমি একা ছিলাম, গুপ্ত ভান্ডার ছিলাম। ফাআহবাবতু আন আ'রাফা, ইচ্ছা পোষণ করলাম আমি আমার খুলুকিয়তকে প্রকাশ করি, ইচ্ছা পোষণ করলাম আমি আমার রুবুবিয়তকে প্রকাশ করি। এই কারণে ফাখলাকাতুল খলক, তামাম দুনিয়া সৃষ্টি করলাম। আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গায় যা আছে সব আমি আল্লাহ যেখানে যেটা দরকার সেটা সৃষ্টি করলাম। আর এই তামাম দুনিয়া বানানোর ক্ষেত্রে আমার উদ্দেশ্য আর লক্ষ্য একটাই, যে এখানে আমার বান্দা বসবাস করবে। তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে সুন্দর এবং আমার শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। মানুষ দুনিয়াতে বসবাস করবে, এই কারণে আমি এই দুনিয়াকে সাজাইলাম। সুবহানাল্লাহ পড়েন। জরুরি কথা, একটু ভূমিকা টাইনা বলতেছি আমি, সংক্ষিপ্ত কথা খেয়াল করেন। সাত তবক আসমান আল্লাহ বানাইছেন একমাত্র মানুষের জন্য বানাইছেন। সাত জমিন বানাইছেন মানুষের জন্য বানাইছেন। আসমানের ভিতরে পূর্ব দিগন্তের সূর্যটা আল্লাহ সেটিং করেছেন তো মানুষের জন্য করেছেন। অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে চন্দ্রের আলো দিয়া আল্লাহ অন্ধকার দূর করেছেন তো মানুষের জন্য করেছেন। আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ তাআলা নিয়ামত রাজি দিয়া ভরপুর করে দিয়েছেন। জমিনের নিচেও আল্লাহ তাআলা নিয়ামত রাজি দিয়া একেবারে ভরপুর করে দিচ্ছেন। যে জমিনের বান্দা যখন তৃষ্ণার্ত হয়ে যাবে,
বান্দা যেন জমিনের নিচ থেকে মিঠা পানি উত্তোলন করে তার পিপাসা দূর করতে পারে। একটা বীজ বপন করার পরে সেখান থেকে গাছ ফলাবে, গাছ থেকে যেন ফল মূল সংগ্রহ করতে পারে। এই কারণে আমি আল্লাহ জমিনের নিচটাও সম্পদ দিয়া বান্দার জন্য ভইরা দিলাম। বান্দার জন্য করেছি। কেন করেছি? যে আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না? ভালোবাসি। আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? বান্দাকে আল্লাহ কতটুকু ভালোবাসেন? এত পরিমাণে ভালোবাসেন যে না চাহাতে সব কিছু আল্লাহ বান্দাকে দিয়েছেন। তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে বান্দার প্রেম আর মহব্বত আল্লাহ ঢুকায় দিয়েছেন। মহব্বতের চাদর দিয়া আল্লাহ গোটা দুনিয়াটা সাজাইছেন। এই কারণে সবচেয়ে বেশি মহব্বত আর ভালোবাসা হলো আল্লাহর ভিতরে আছে। এরপরে এই মহব্বত আর ভালোবাসাটা আল্লাহ তার নবীকে, তার রাসূলকে দান করেছেন। তামাম দুনিয়ার সমস্ত কুল মাখলুকাতের ভিতরে এই ভালোবাসার কিঞ্চিত পরিমাণ বন্টন করে দিয়েছেন। তবে মানুষের ভিতরেও মহব্বতের পরিমাণটা বেশি দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ দুনিয়াতে যদি প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা না থাকতো তাহলে একে অপরকে গলা কাইটা মায়া ফেলাইতো। সবার ভিতরে আল্লাহ প্রেম, ভালোবাসা, মহব্বত বন্টন করে দিয়ে আল্লাহ তাআলা এক মহব্বতের চাদর দিয়া ঢাকা দিয়েছেন। কেন? বলে আমার বান্দা দুনিয়াতে চলবে ফিরবে, দুনিয়াতে খাওয়া দাওয়া করবে, ব্যবসা বাণিজ্য করবে, আমার গোলামি করবে। আমি মহব্বতের এক কারিশমা দিয়ে আমার বান্দার কলিজাটাকে সজ্জিত করে দিছি। সুবহানাল্লাহ বলেন, সজ্জিত করে দিছি। এ কারণে তামাম দুনিয়ার সমস্ত কুল মাখলুকাতের ভিতরে মহব্বত, ভালোবাসা, প্রেম দেখা যায়। মুরগি একটা মাখলুক, মুরগির ভিতরেও প্রেম খুঁজে পাওয়া যায়, মহব্বত খুঁজে পাওয়া যায়। ডিম থেকে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে চিল যখন আসমান থেকে বাচ্চাটা নিয়ে যাইতে চায়, মুরগি জানে যে চিলের সাথে আমি পারবো না, এরপরেও তার বাচ্চাকে বাঁচানোর জন্য চিলের সাথে যুদ্ধ শুরু করে দেয়। বাঘের ভিতরে আল্লাহ মহব্বত দিয়েছেন, এ কারণে বাঘটার বাচ্চার রক্ত চুইসা খায় না। গাভীর ভিতরে আল্লাহ মহব্বত আর ভালোবাসা দিয়েছেন, এই কারণে তার উলানের দুধ তার বাচ্চাকে খাওয়ায়। প্রেম, প্রীতি প্রত্যেকটা কুল মাখলুকাতের ভিতরে আল্লাহ দান করেছেন। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝায়। একটা গরু বাচ্চা ভূমিষ্ঠ করলো, 3-4 দিন পর্যন্ত মালিক সেই গরুর উলান থেকে দুধ দহন করে না। দুধটা যখন একটু পাতলা হয়ে যায় তখন গরুর এই বাচ্চাটাকে আলাদা করে দেয়, গরুকেও আলাদা করে দেয়। সারা রাত 2টা রশি দিয়া এই গরু আর গরুর বাচ্চাটাকে আলাদা বাইন্ধা রাখে। সকাল যখন 8টা-9টা বাজা যায়, গরুর বাচ্চার গলাটা খোদাই শুকায়া যায়। অস্পষ্ট ভাষায় গরুর বাচ্চাটা কেমন জানি তার মাকে ডাক দিয়া কয়, মা গো, ও মা, তোমার উলান থেকে 1 ফোঁটা দুধ আমার মুখে উঠায় দাও, নয়তো আমার গলা শুকায় গেছে, ক্ষুধার জ্বালায় আমি কাতরাইতেছি গো মা। গরুর বাচ্চার চোখের কোণা দিয়ে একটু একটু পানিও বের হইতে থাকে। গাভী কেমন জানি তার বাচ্চাকে অস্পষ্ট ভাষায় ডাক দিয়া কয়, বাচ্চা রে, ও বাচ্চা, আমার মালিক যে রশি দিয়ে আমার বাঁধা রাখছে, এই রশিটা টান দিয়ে ছিঁড়ে ফেলার শক্তি আমার শরীরের ভিতরে আছে, কিন্তু পারি না রে, পারি না। কেননা আসমানের মালিক আল্লাহ আমাকে নির্দেশ করেছে আমার উলানের দুধটা তোর মুখে দেওয়ার আগে আমি তার বান্দার মুখে উঠায় দেই।
দুনিয়ার মালিক যখন আমার উলাম থেকে দুধ দহন করে ফেলবে তখন আমি তোকে দুধ দিব, টেনশন করিস না। আমি আমার উলানের উপরের অংশে একটু দুধ রেখে দিব, মালিক দুধ দহন করার পরেও উপরের অংশে দুধ থেকে যাবে। মালিক যখন রশিটা ছেড়ে দিবে তুই দৌড়ে আইসা তোর মুখ দিয়ে আমার উলানের উপরের অংশে একটা ধাক্কা দিবি, বন্ধ দরজা খুলে যাবে আর তুই দুধ পান করবি, তোর গলাটা ভিজে যাবে, তোর ক্ষুধা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। গরুর ভিতরেও আল্লাহ মহব্বত আর ভালোবাসা দান করেছেন। স্বামী তার স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করে, সন্তান তার আব্বা আম্মাকে মহব্বত করে, ছাত্র তার উস্তাদকে মহব্বত করে, মুরিদ তার পীরকে মহব্বত করে, বন্ধু বন্ধুকে মহব্বত করে। এই মহব্বত আর প্রেম আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সন্তান আর মায়ের একটা আশ্চর্য প্রেম, আশ্চর্য একটা মহব্বত দেখেছি। আম্মাজান বলেন, আমি একদিন রোজা রাখলাম। উম্মতের মা যারা তাদের বিশেষ কিছু গুণ ছিল, তারা রোজা রাখতো, নফল রোজা রাখতো। আগের জামানার মা বোনদের ভিতরে বিশেষ কিছু গুণ ছিল। ফজরের নামাজের পরে দরজার কোণে বসা আল্লাহর কোরআনের তেলাওয়াত করত গুনুর আওয়াজে, এবং সপ্তাহে 2টা মাসে কয়েকটা রোজা তারা রাখতো, তাদের এই অভ্যাস ছিল। আর এমন একটা জামানায় পদার্পণ করেছি, ঘুমাইতে রাতের 3টা বাজে, ঘুম থেকে উঠতে সকাল 10টা বাজে যায়। কথা বলেন ঠিক কিনা? পশ্চিমারা আমাদের এই কালচারকে এত গুলাটো করেছে, এত নষ্ট করেছে। মুসলমানদের যুবকদের ভিতরে এখন সেই আমল খুঁজে পাওয়া যায় না, মুসলিম নারীদের ভিতরেও সেই আমল খুঁজে পাওয়া যায় না। আগের জামানার গুণবতী এবং আমলী মহিলাদের অনুসরণ বাদ দিয়ে দাইয়ুস এবং বেহায়া নির্লজ্জ মহিলাদের অনুসরণ আজকে মহিলাদের ভিতরে চলে আসছে। মহিলারা নির্লজ্জ আর বেহায়ার মতো খোলা কাপড় পরে রাস্তা দিয়ে হাঁটে, পুরুষ দেখলেও তার লজ্জা লাগে না। কথা বলেন ঠিক কিনা? সমাজটা এমন একটা গুলাটে সমাজ হয়ে গেছে যে আমার এই মুসলিম সমাজগুলোর ভিতরে পশ্চিমাদের কালচার ঢুকে গেছে। নারীরা তাদের গোপন অংশকে প্রকাশ করে সমাজের ভিতরে চলাফেরা করে, যুবকরা হাফ প্যান্ট পরিধান করে পশ্চিমাদের মতো তাদের কালচার গ্রহণ করে সমাজের ভিতরে চলাফেরা করে। মাদক এবং নেশার দ্রব্যগুলো সমাজের ভিতরে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে, জুয়া এবং অনলাইন ক্যাসিনোর মাধ্যমে মুসলমানদের যুবকদের জীবন যৌবন সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। যদি মুসলিম সমাজ এই পশ্চিমাদের কালচার থেকে মুখ ফিরিয়ে না আনে, আমাদের এই সমাজ ধ্বংস হয়ে যাবে। আমাদের এই ধ্বংস সমাজের ভিতরে পশ্চিমাদের সেই নিকৃষ্ট আগুন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ও মুসলিম যুবক, ও মুসলিম নারী, এখনো সময় আছে, ফিরে আসো। শান্তি রাসূলের তরিকার ভিতরে আছে, রাসূলের তরিকার ভিতরে আছে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামকে বাদ দিয়ে দলকে বড় মনে করে, দিনকে বাদ দিয়ে মার্কাকে বড় মনে করে, নবীকে বাদ দিয়ে নেতাকে আইডল বানায়। মুসলিম সমাজের যৌবন আর জীবনের ভিতরে ঘুরে ধরে ফেলেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলিম যুবক নাজাত রাসূলের সুন্নতের ভিতরে আছে, সুন্নতের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কানে একটা আওয়াজ তুলে দিতে চাই। আমার এই শান্তিপূর্ণ 18 কোটি মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ, যে দেশে লক্ষ লক্ষ মসজিদের মিনারগুলো
একেবারে উঁচা হয়ে দাঁড়িয়ে আছে, যে দেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন বসবাস করে, যে দেশে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর ঘরে গিয়ে সাজদা করে, সে দেশে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার পায়তারা করছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, লাল সবুজের দেশে ইসকন নামক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমরা হিন্দুদের বিরোধিতা করি না, আমরা খ্রিস্টানদের বিরোধিতা করি না। আমাদের দেশের ভিতরে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টানরা বসবাস করবে, তাদের উৎসবের বিরোধিতা করি না। তবে সন্ত্রাসী সংগঠন ইসকন যদি বাংলার জমিনে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, একটা একটা ইসকন দেওয়া হবে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। রাজি? আরে কথা বলেন, রাজি না বেরাজি? দুটো হাত উপরে তোলেন, দুটো হাত উপরে তোলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। 2 নম্বর কথা খেয়াল করেন, 2 নম্বর কথা, লম্বা কথা বলবো না, একটা মেসেজ পৌঁছে দিব। আমার 1 নম্বর পরিচয় হলো আমি মুসলমান। কি? এই সবাই মুখ খুলে বলতে হবে আমাদের পরিচয় কি? আরো জোরে, আরো জোরে, দুটো হাত তুলে, দুটো হাত তুলেন, বলেন আমাদের পরিচয় কি? এবার নাড়াচাড়া দিয়ে বলেন আমাদের পরিচয় কি? আমরা মুসলমান, আমরা এক আল্লাহ বিশ্বাসী। কথা কন। আমরা মূর্তি পূজারিতে বিশ্বাসী না, আমরা মানুষ পূজারিতে বিশ্বাসী না, আমরা পাহাড় পূজারিতে বিশ্বাসী না, আমরা গাছ পূজারিতে বিশ্বাসী না। আমার এই গর্দান নত হবে একমাত্র আল্লাহর সামনে নত হবে, আমার এই কপাল নত হবে একমাত্র আল্লাহর কদমে নত হবে। আমি আল্লাহ দিতে রাজি, আল্লাহ দিতে রাজি না, আমি আল্লাহ দিতে রাজি, ঈমান দিতে রাজি না। ঠিক আওয়াজ করে বলেন। আমার মুসলমানিত্ব 2 কারণে টিকে আছে। কয় কারণে? 2টা আঙ্গুল দেখায় বলেন আমার মুসলমানিত্ব কয় কারণে? আর আওয়াজ হয় না তো, আওয়াজ হয় না, মুমুনের কণ্ঠে বলেন কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার, আমার এই কলবের ভিতরে আল্লাহর একত্ববাদ লালন পালন করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? চুপ করে বসে থাকলে চলবে না, আওয়াজ দিতে হবে। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ আছে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। এটা হলো আমার 1 নাম্বার পরিচয়, যে আমি আমার আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছি। প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে, প্রয়োজনে আমার কল্লা দেহ থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু আল্লাহর একত্ববাদ কোনো অবস্থাতে কলব থেকে বের করা যাবে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। এটা আমার 1 নাম্বার কথা, 1 নাম্বার আকীদা আমার এটা, যে আমি আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করি, এক বলে জানি, এক আল্লাহর কদমেই সিজদা করি, এক আল্লাহর সামনে আমার মাথাটা নত করি। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো পরাশক্তির সামনে কোনো মুসলমান মাথা নত করতে পারে না। আল্লাহ ব্যতীত কোনো পরাশক্তির সামনে মুসলমান তার মস্তককে অবনত করতে পারে না। আল্লাহ ব্যতীত কোনো নেতার সামনে মুসলমানের মস্তক অবনত হতে পারে না। আল্লাহ ব্যতীত কোনো মার্কার সামনে মুসলমানের দিল মন অবনত হতে পারে না। আল্লাহ ব্যতীত কোনো মাজারে মুসলমানের মন দিল এবং মস্তক অবনত হতে পারে না। আল্লাহ ব্যতীত কোনো পীরের সামনে মুসলমানের মস্তক অবনত হতে পারে না। মুসলমানের মস্তক একমাত্র নত হবে আল্লাহর সামনে, আল্লাহর সামনে। ঠিক ঠিক আওয়াজ করে বলেন। আমাকে আর আপনাকে অমুসলিম বানানোর জন্য, আমাকে আর আপনাকে কাফের বানানোর জন্য আমার এই জমিনে খ্রিস্টানরা এমন মিশনারি চালু করেছে, মুসলমানদেরকে ওজন বরাবর টাকা দিয়ে কিনে নিয়ে খ্রিস্টান বানায় ফেলতেছে। ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা মেসেজ দেই, বুখারী বর্ণনা, যে কোন উনাইরা থেকে একটা গোত্রের কিছু লোক আইসা নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হইছে। এবার নবীজির সোহবতে থেকে, নবীজির পরিবেশের ভিতরে থেকে নবীজির কাছ থেকে দ্বীন শিখতেছে, কিন্তু এক এলাকা থেকে আরেক এলাকায় আসছে, এই এলাকার পরিবেশ তাদের সাথে ম্যাচ হচ্ছে না। একজন রাসূলকে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আমরা তো এখানে থাকতে পারতেছি না, এখানে থাকলে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদের জন্য ভিন্ন ব্যবস্থা করেন। রাসূল বললেন, অমুক এলাকায় যাবা, ওইখানে
গিয়ে আমার সাহাবী আছে তারা মহিষ চড়ায়, সেখানে গিয়ে তোমরা মহিষ চড়াইবা, মহিষের মুদ এবং দুধ খাইবা, মহিষের চেনা এবং দুধ পান করবা, দেখবা তোমরা সুস্থ হয়ে যাবে। রাসূলের কথা মেনে বনু উনাইনার এই লোকগুলো সেখানে গেল, যাওয়ার পরে দীর্ঘদিন থাকলো, শরীর হৃষ্টপুষ্ট হলো, শরীরের রোগ সব দূর হয়ে গেল। এবার তারা কি করলো? নবীকেও অস্বীকার করলো, আল্লাহকেও অস্বীকার করলো, মুরতাদ হয়ে গেল। কি হলো? মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে তারা বের হয়ে গেল। ঠিক ওই সময় রাসূলের কাছে মেসেজ আসলেন, আর আল্লাহ রাসূলকে এই মেসেজ দেওয়া হলো, তারা তো মুরতাদ হয়ে গেছে। রাসূল পরিষ্কার ভাষায় ঘোষণা করে বললেন, যারা ইসলাম গ্রহণ করার পরে ইসলামকে পরিত্যাগ করে, যারা ইসলাম গ্রহণ করার পরে অন্য ধর্মের ভিতরে লিপ্ত হয়, সে মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের শাস্তি হলো বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়া তার কল্লা উড়িয়ে দাও, তার কল্লা উড়িয়ে দাও, তার কল্লা উড়িয়ে দাও। সুতরাং ইসলাম থেকে যদি কেউ খারেজ হয়ে যায়, খ্রিস্টানদের ষড়যন্ত্রের জালের ভিতরে পড়ে কোন মুসলমান যদি খ্রিস্টান হয়ে যায়, 1 নম্বর শাস্তি হলো কল্লা উড়িয়ে দাও, কল্লা উড়িয়ে দাও। 2 নম্বর, আমাদের 2 নম্বর আকীদা হলো আমরা আমাদের নবীকে শেষ নবী মানি। কথা বল, সবাই বলেন আমাদের নবী কি নবী? কথা কয় না সবাই, পিছনের বাইরে সহ বলেন আমাদের নবী। আরো জোরে, নবীর পরে কোন নবী আছে? আরো জোরে বলেন আছে। এটা বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করার নাম কি? কেউ আল্লাহকে মানলো, নবীকে মানলো না, সে মুসলমান না। কথা কোন ঠিক কি না? জমিনে অনেক লোক আছে নবী মানে না, আল্লাহ মানে, তারা মুসলমান না। তারা কি না? কেউ যদি আল্লাহকে মানতে চায় সর্বপ্রথম নবীকে মানতে হবে, আর কেউ যদি নবীকে মেনে ফেলে আল্লাহকে অটোমেটিক মানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমার বিশ্বাস, আমার আকীদা, আমার কলমের ভিতরে আমি রোপণ করে ফেলেছি, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোন নবী নাই। কাদিয়ানীরা বন্ধ গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করার পায়তারা করে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার নবী শেষ নবী। কাদিয়ানীরা যদি আমার নবীর পরে বন্ধ গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়ে মুসলমানের ঈমান নষ্ট করতে চায়, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। কাফের 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 কাফের। 2 হাত উপরে তুলেন, 2 হাত উপরে তুলেন। শরীরের সবটুকু শক্তি ব্যয় করে আকাশ বাতাসকে মুখরিত করে আমার ঈমান রক্ষা করার জন্য বলতে হবে, কাদিয়ানীরা মুসলমান নয়, কাদিয়ানীরা কাফের। আরো আওয়াজ করতে হবে, বলেন কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন কাদিয়ানীরা কি? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে, আছে। কেউ যদি কাদিয়ানীদেরকে কাফের না মনে করে সেও কাফের। কাদিয়ানীদের ব্যাপারে যদি কেউ নীরবতা অবলম্বন করে সেও, আরে কথা কয় না কে, সেও। কাদিয়ানীদের পক্ষে যদি কেউ সাফায় যায় সে, আরো জোরে বলেন। কাদিয়ানীদের পক্ষে কেউ যদি মনসমর্থন দেন সে কি? মুসলমান কাফের হইতে পারে? আরে কথা বলেন, পারে? কেননা আমার নবীকে আমি আমার শরীরের সবটুকু মহব্বত দিয়ে ভালোবাসি। আমার নবীর মহব্বত আমার মায়ের চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি, ক্ষমতার চাইতেও বেশি, সন্তানের চাইতেও বেশি, পিতামাতার চাইতেও বেশি। আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা আমি নবীর সামনে পেশ করেছি। আমার নবীর খতমে নবুয়তের উপর যদি কেউ আক্রমণ করে, পরিষ্কার ভাষায় বলতে চাই, টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, বিদ্রোহের আগুন জ্বলবে, বিদ্রোহের আগুন জ্বলবে। তাকবীর হবে, তাকবীর হবে, তাকবীর দেন সবাই, সবাই তাকবীর দেন, একজনে তাকবীর দেন, জোরে তাকবীর দেন।
নবীর পরে নবীর আপনারা বলবেন সংসদে আইন চাই, পারবো না ইনশাআল্লাহ? কাফের কাফের, হাত তুলে নেচে নেচে বলেন কাফের 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 কাফের। নবী পরে নবী নাই, নবী পরে নবী নাই, নবী পরে নবী নাই, কাফের কাফের। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, কাফের কাফের। নবী পরে নবী নাই, নবী পরে নবী নাই, নারে তাকবীর। এই আকীদায় বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? সবাই আছি তো ইনশাআল্লাহ? আগামী 15ই নভেম্বর, আগামী সবাই বলে না মুখস্থ করে আগামী 15ই নভেম্বর কি? আগামী 15ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের বিরুদ্ধে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে। যে গণসমাবেশের রুহানি নেতৃত্ব দিবেন আল্লামা শাহ আহমদ শফি, যে সমাবেশের বাহ্যিক নেতৃত্ব দিবেন আল্লামা পীর সাহেব মধুপুর, আল্লামা আব্দুল হামিদ সাহেব, যে সমাবেশের ভিতরে বাংলাদেশের সমস্ত শীর্ষস্থানীয় উলামা একরাম উপস্থিত থাকবেন। আমরা যারা পারি নবীর খাতমে নবুয়তের দিকে তাকিয়ে নবীর মুহাব্বত প্রকাশ করতে গিয়ে ঢাকামুখী হব, ঢাকাকে তাকবীরে তাকবীরে মুখরিত করব আর বলবো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন, আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে গোটা বাংলাদেশ থেকে মুসলিম জনতা নবীর প্রেম নিয়ে সেই সোহরাওয়ার্দী উদ্যানে যাবে আর আকাশ বাতাস মুখরিত করে বলবে কাদিয়ানীরা কাফের হিসাবে থাকবে, কাদিয়ানীরা অমুসলিম হিসাবে থাকবে। একটা কাদিয়ানী যদি আমার নবীর শেষ নবীর নাম না মেনে নিজেদেরকে মুসলমান দাবি করে, একটা একটা কাদিয়ানী ধরব আর কল্লা উড়িয়ে দিব, কল্লা উড়িয়ে দিব, কল্লা উড়িয়ে দিব। ঠিক কিনা? 3 নম্বর কথা, কষ্ট হইতেছে মনে হয় নাকি? খারাপ লাগতেছে? কোন দলের বিরুদ্ধে কইতেছি না তো, আমার ইমানের পক্ষে কথা বলছি, আমার ইসলামের পক্ষে কথা বলছি। আমার ইসলামের দিকে বাঁকা নজরে যে তাকাবে তার চোখ উপড়িয়ে ফেলবো, আঙ্গুল নাড়া দিয়ে কথা বললে তার আঙ্গুল ভেঙে ঘুরিয়ে দিব, জিহ্বা দিয়ে কথা বললে জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিব। কারণ আমার ইসলাম আমি মানবো, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারো নাই, কারো নাই। ইনশাআল্লাহ 3 নম্বর কথা, আমার নবী শেষ নবী, আমার নবীর শান সম্পর্কে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ঠিক কি না? বিভিন্ন নবীদেরকে আল্লাহ ডেকেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, বলেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুন, ইয়া জাকারিয়া, এরকম বিভিন্ন নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন। আমার নবীকে কোরআন শরীফের ভিতরে নাম ধরে ডাকে নাই। আমার নবীকে কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো বলেছেন তাহা, কখনো বিভিন্ন উপনাম দিয়ে দিয়ে আমার নবীকে ডেকেছেন। আর আল্লাহ ঘোষণা করে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। কখনো বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। কখনো বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিভিন্ন সময় কোরআনের ভিতরে আল্লাহ তার নবীকে উপনাম ধরে ধরে ডেকেছেন, কোনদিন নাম ধরে ডাকে নাই। নবীর শান আর মান কেমন বলে তামাম দুনিয়ার সমস্ত নবীদের সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর একদিনের সৌন্দর্য কোটি গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আমার নবীকে কি পরিমাণে মুআজিজা দান করেছেন, এক গ্লাস দুধের ভিতরে আঙ্গুল চুবাইলে 70 জন খেয়ে শেষ করতে পারে না। এক পাতিল গোশতের তরকারির ভিতরে থুতু
নিক্ষেপ করলে 350 লোক খায়, কিন্তু গোশতের তরকারি শেষ হয় না। আমার নবীর সৌন্দর্য কেমন? বলে পয়গম্বর ইউসুফের সকল সৌন্দর্যকে একত্রিত করলে আমার নবীর সৌন্দর্য কোটি গুণে বৃদ্ধি পেয়ে যাবে। আমার নবীর সৌন্দর্যের দিকে তাকিয়ে আল্লাহ নিজে পাঠ করে বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের নবীর নাম রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত দামি নবী, এত সুন্দর নবী, এত দামি একজন মর্যাদা সম্পন্ন নবী, সেই নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি কেউ কলম ধরে, সেই নবীর ইজ্জতের দিকে যদি কেউ বাঁকা নজরে তাকায়, আল্লাহ কসম করে বলি, আল্লাহ কসম করে বলি, চিন্তা থাকবে না, চিন্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নবীকে কে কে ভালোবাসে? হাত তুলে দেখেন তো। হাত তুলে, দুই হাত তুলে, দুই হাত তুলে, সবাই সবাই। হ্যাঁ, নবীরা সবাই ভালোবাসেন, সবাই ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? আরে কথা কয় না কেন? হ্যাঁ, নিজের জীবনের, আরো জোরে বলেন, নিজের জীবনেও নেতার চাইতে বেশি, মার্কার চাইতে, সম্পদের চেয়ে, বিবির চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, পিতামাতার চেয়ে, তাম দুনিয়ার সব কিছুর থেকে বেশি ভালো আমি। আরো কথা বলেন না কেন? কাকে বেশি? সুতরাং আমার নবীর জন্য আমার জীবন যৌবন কুরবান, আমার নবীর জন্য আমার শরীরে প্রতিটি ফুটা রক্ত কুরবান। যে কুরবানি সাহাবা একরাম করেছে, কেমন কুরবানি করেছে? হাদিস শরীফের ভিতরে বর্ণনা আছে, উহুদের ময়দানে আল্লাহ রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে। নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। মুখের ভিতর থেকে জ্বর জ্বর করে নবীজির পবিত্র রক্ত মোবারক গুলো পড়তেছে। আমার আপনার শরীরের রক্ত শরীরের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ পাক। শরীর থেকে যদি রক্তটা বের হয়ে যায় তাহলে নাপাক। হুজুর তার ছাত্রদেরকে পড়ায়, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুজ বা পানি বাইর হয়ে গড়িয়ে পড়া যদি পড়ে যায়, তার তাহারত নষ্ট হয়, তার ওযু চলে যায়, নতুন করে গোসল বা ওযু করতে হয়। কিন্তু আমার আপনার নবীর শরীরের ভিতরে যে রক্তটা আছে, এটা সাধারণ কোন রক্ত নয়, এটা পবিত্র রক্ত। কথা কয় না? কথা কয় না? নবীর শরীরের রক্ত পবিত্র। ইভেন নবীজির পেশাব পায়খানাটাও পবিত্র। জমিন চুইশালায় নবীজির শরীরের গাম খুশবু মানুষ আতর বানায়া ব্যবহার করে। নবীজির মুস্কি হাসিটাও অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে লাইটের মতো আলো দিয়ে দেয়। নবীজি জমিনে দাঁড়ায়া চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হইয়া পড়া যায়। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এত শান, এত মান দান করেছেন। নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। নবীজির মুখ থেকে জ্বর জ্বর করে রক্তগুলো, ফোঁটা ফোঁটা রক্তগুলো পড়তেছে। এক সাহাবী গিয়া দৌড়ায়া মুখ বরাবর এভাবে হাত পেতে ধরেছে। নবীজির পবিত্র মুখ থেকে রক্তগুলো হাতের তালুর ভিতরে পড়ে গেছে। সাহাবী এই রক্ত হাতের ভিতরে নিয়ে চেটে চেটে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। নবীজির পবিত্র রক্তটা চাইটা চাইটা খেয়ে ফেলেছে। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী ডাক দিয়া বলে, সাহাবী কি করলা, কি করলা? সাহাবী ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী, চোখ বন্ধ করে দেখলাম হায়াত আর বেশি নাই। মাওলানা পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, ও সাহাবী কি নিয়ে আসছো, জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আপনার পবিত্র রক্ত পান করে ফেলেছি। যদি আল্লাহ পাক আমাকে জিগায়, আমি বলবো শরীরের রক্তটা পরীক্ষা করে দেখো, আমার শরীরের ভিতরে তোমার নবীর পবিত্র রক্ত আছে। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী বলেন, ওয়াজাবাত লাকাল জান্নাহ, তোমার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার। তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। নবীজির শরীরের রক্তটাও পবিত্র। এক সাহাবী তার মেয়েকে বিবাহ দিবে। রাসূলকে আয়েশা কয়, আল্লাহর নবী মেয়ে বিবাহ দিব। ঠিক আছে, দিন তারিখ ঠিক করো, আমি নবী আসব। সাহাবীরা চলে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয় আয়, তোর বাড়িতে কি আতর খুশবু আছে? সে বলে, না না, আতর খুশবু নাই। নবীজি তার শরীর থেকে একটু ঘাম বের করে তার হাতে দিয়ে দিলেন। সে এই ঘাম নিয়ে বাড়িতে গেল। রাসূল কয়, বাড়িতে গিয়া এটা সবাইকে মাখিয়ে দিবা। বাড়িতে গিয়ে যখন নবীজির ঘামটা মাখিয়ে দিল, পুরো বাড়িটা মিশকে আম্বারের চাইতেও বেশি ঘ্রাণ হয়ে গেল। সাহাবা একরাম নবীজিকে এত পরিমাণে ভালোবাসতেন, কয়েকটা উদাহরণ দিয়ে বয়ান শেষ করতে চাই, খেয়াল করেন। আল্লাহ নবী সাহাবা একরামের সামনে একদিন বসে আছেন, আর সাহাবা একরামকে ডাক দিয়ে কয়, সাহাবীরা, আমিও মরণ
মরণশীল, তোমরাও মরণশীল। কে কখন মারা যাবে কেউ জানে না। তবে আমার দিল বলে বেশি দিন পৃথিবীতে বাঁচবো না। তোমাদের সাথে এতদিন ধরে চলাফেরা করি, কেউ আমার কাছে কোনো কিছু পাইবা কিনা, কোন টাকা পয়সা অথবা কোন লেনদেন তোমাদের সাথে আমার আছে কিনা। সমস্ত সাহাবী নিচের দিকে মুখ করে বসে আছে। একজন ডাক দিয়া কয়, আল্লাহর নবী, আপনার কাছে আমরা কি পাবো? আমাদের শরীরের চামড়া খুইলা যদি আপনার জুতা বানায় দেই, এরপরেও তো আপনার ঋণ শোধ করতে পারবো না। আবু বকর বসা, উমর বসা, উসমান বসা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এর বড় বড় সাহাবীরা বসে আছে। পিছন থেকে একজন সাহাবী হাত তুলে কয়, আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা জিনিস পাওনা আছে। কি পাওনা? বলে, আল্লাহর নবী, একদিন আমি খালি গায়ে দাঁড়ায় ছিলাম, হাতে ছোট্ট একটা বেত নিয়ে আমার পিঠের উপর হালকা করে আঘাত করেছিলেন। আমি আপনার পিঠে আঘাত করে এটার বদলা নিবার চাই। হযরত আবু বকর নরম সাহাবী, আল্লাহ তাআলা তাকে এই জামালি তবিয়ত দান করেছে, নরম তবিয়ত দান করেছে। সে চোখ বড় বড় করে বসে আছে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সেও বড় বড় চোখ করে বসে আছে। নবীজির কারণে কোনো কিছু বলে না। নবীজির সামনে উচ্চ আওয়াজে কথা বলা যায় না। এক একজন সাহাবী রাগে ফায়ার হয়ে যাচ্ছে আর ভাবতেছে যে তোর যদি পাই তোর কল্লা উড়াইয়া দিব। কত বড় সাহস তুই নবীজির পিঠে এই লাঠি দিয়া খুঁচা দিবি। এমন সময় রাসূল মুস্কি হাসি দেয় আর ডাক দিয়া কয়, আয় সাহাবী আয়, বদলা নে, কিয়ামতের ময়দানে আমি এটার জবাব দিতে পারবো না, আয় বদলা নে। সাহাবী রাসূলের কাছে আসছে। রাসূল তার হাতে একটা ছোট্ট ব্যাগ দিয়েছেন। এবার পিছনে গিয়ে দাঁড়াইছেন। নবীজি ডাক দিয়া কয়, বাড়ি দাও না কেন? আমার পিঠে তুমি ব্যাগ দিয়ে খুঁচা দাও না কেন? এবার সাহাবী ডাক দিয়া কয়, আল্লাহর নবী, আপনি যখন আমার পিঠে খুঁচা দিয়েছেন তখন তো আমার পিঠে কোনো কাপড় ছিল না, আপনার পিঠে কাপড় আছে। রাসূল চাদরটা টান দিয়ে খুলে ফেলেছে আর সাহাবী ব্যাগ হাত থেকে ফেলে দিয়ে নবীজির পিঠের মোহরে নবুয়তের ভিতরে একটা চুম্বন করেছে আর কান্না ধরিত কণ্ঠে নবীজির কদম ধরে ধরে কয়, আল্লাহর নবী মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহর নবী মাফ করে দেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী মাফ করে দেন, ক্ষমা করে দেন। বেয়াদবি করে বলেছি, চোখ বন্ধ করে দেখলাম হায়াত বেশি নাই, কখন জানি পৃথিবীর জমিন থেকে চলে যাই। আল্লাহ যদি আমারে জিগায় কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো, তখন আমি বলবো, আল্লাহ কিছুই তো আমল নাই, তবে আমার ঠোঁট দুইটা পরীক্ষা করে দেখেন মোহরে নবুয়তের স্পর্শ আছে। যে ঠোঁটের ভিতরে মোহরে নবুয়তের স্পর্শ আছে এমন ঠোঁটওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পুরবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরো আশ্চর্য বুখারীর বর্ণনা শুনে হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দানের প্রস্তুতি নিচ্ছিলেন। সাহাবায়ে কেরামকে সারিবদ্ধ অবস্থায় দাঁড় করাইছেন এবং সবাইকে যুদ্ধের কলা কৌশল শিখাইতেছেন। এই এমনে যুদ্ধ করবা, এমনে যুদ্ধ করবা, এখানে এই কৌশল প্রয়োগ করবা। এভাবে আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামকে যুদ্ধের কৌশল শিখাচ্ছিলেন, এমন সময় একজন মহিলা তার দুধের একটা বাচ্চা নিয়ে রাসূলের দরবারে হাজির। যেই বাচ্চাটা এখনো পর্যন্ত তার মায়ের স্তনের দুধ পান করে, এমন একটা ছোট্ট বাচ্চা নিয়ে হাজির। আল্লাহর নবী জিজ্ঞেস করে, কেন এসেছো? মহিলাটা চোখের পানি ছেড়ে দেয় আর কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়া কয়, ওগো সরকার, যুদ্ধের এলান দিয়েছেন, যুদ্ধের আওয়াজটা সমাজের ভিতরে ছড়ায় দিয়েছেন। মদিনার বিবিরা তাদের স্বামীদেরকে যুদ্ধের পোশাক পরিধান করে তারপর আপনার দরবারে পাঠিয়েছে। মদিনার মায়েরা তাদের সন্তানদেরকে যুদ্ধের পোশাক পরিধান করায়া যুদ্ধের প্রস্তুতি নেওয়া তারপর আপনার দরবারে পাঠিয়েছে। ওগো আল্লাহর নবী, আমার কোনো স্বামী নাই, আমার তো বড় কোনো সন্তান নাই যে স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাবো অথবা নিজের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবো। তবে শহীদের বিবি হওয়ার খুব শখ আমার, তবে শহীদের মা হওয়ার বড় শখ আমার। ওগো আল্লাহর নবী, যেহেতু আমার স্বামীও নাই, যেহেতু আমার সন্তানও নাই, আমার কুলে আমার স্তনের দুধ পান করে এমন একটা বাচ্চা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে, একে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই। নবীজি ডাক দিয়া কয়,
তোমার এই নাবালেক ছোট্ট দুধের শিশুকে আমি যুদ্ধের ময়দানে কিভাবে নিয়ে যাব? তার কারণে তো আমাদের বিরক্ত লাগবে, আরো ঝামেলা হবে। মহিলার চোখের পানি ছেড়ে দেয় আর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া কয়, আল্লাহর নবী, জানি আমার এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, জানি আমার এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে আপনার কোনো উপকারে আসবে না, তবে আমার দিল বলে যুদ্ধের ময়দানে যখন আপনি যুদ্ধ করতে থাকবেন, কাফেররা তীর আর বল্লম আপনার গায়ে নিক্ষেপ করতে থাকবে। এই বাচ্চাটা যদি কুলে থাকে, আমার এই কুলের বাচ্চাটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। কাফেররা তীর মারবে, আমার এই দুধের বাচ্চার গায়ে লাগবে। কাফেররা বল্লম মারবে, আমার এই দুধের বাচ্চার গায়ে লাগবে। সেখান থেকে ফিরিঙ্গি দিয়ে রক্ত বের হবে। ও আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আমার রবকে ডাক দিয়া বলবো, আল্লাহ, শহীদের মা হিসেবে দাঁড়িয়েছি, মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। সাহাবীরা রাসূলকে এত মহব্বত করতেন, মহিলা সাহাবীরাও মহব্বত করতেন, ছোট ছোট বাচ্চারাও আমার আপনার নবীকে মহব্বত করতেন। রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধের সাহাবীদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন, আর সারিবদ্ধ অবস্থায় রাসূল সব সারি দিয়া ঘুরতেছিলেন। এমন সময় ছোট ছোট দুই ভাই যুদ্ধে যাবে এরকম শখ, এরকম নিয়ত করে মা কাছ থেকে বিদায় নিয়ে এসেছে। মা বারবার না করেছে, তোরা যাস না, রাসূল তোদেরকে দিবে না। তারা বলে, রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য যদি রক্ত দিতে পারি আমরা ধন্য হব, রাসূলের জন্য যদি জীবনটা দিতে পারি তাহলে আমরা ধন্য হব। আমরা যাই, নেওয়ানের মালিক তো আল্লাহ, কবুল করার মালিক তো আল্লাহ। দুই ভাই কাতারে গিয়া দাঁড়ায় গেছে, পায়ের আঙ্গুলের উপর বর করে উঁচা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল দুই সাহাবীর কাছে গেলেন, শিশু সাহাবী গিয়া বললেন, এই তোমরা কি দুই ভাই নাকি? বলে হ্যাঁ। দুইজন যুদ্ধের ময়দানে যেতে চাও? বলে হ্যাঁ। না না না, একজন ছোট একজন বড়, একজন যাইতে পারবে আর একজন যাইতে পারবে না। একজন যে বড়, যার বয়স হয়েছে সে যাইতে পারবা, যে একটু ছোট সে যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। ছোটটা ডাক দিয়া কয়, আল্লাহর নবী, তারে দেখতে বড় দেখা যায় কিন্তু শক্তি আমার বেশি, তারে দেখতে বড় দেখা যায় কিন্তু সাহস আমার বেশি, তারে দেখতে লম্বা দেখা যায় কিন্তু আমার ভিতরে পাওয়ারটা বেশি। বিশ্বাস যদি না হয় তাহলে আমাদেরকে কুস্তি লাগায়া দেন। হাবিবে কিবরিয়া সরকার দো আলম নবী দুইজনকে কুস্তি লাগায়া দিলেন। বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলিয়ে দিল। এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে ডাক দিয়া কয়, ভাই রে, তুই তো কবুল, তোর তো রাসূল গ্রহণ করে ফেলেছে, তুই তো যুদ্ধের ময়দানে যাইতে পারবি, তুই তো যুদ্ধে গিয়া যুদ্ধ করতে পারবি, তুই তো রাসূলের জন্য জীবন দিতে পারবি, তুই তো রাসূলের জন্য রক্ত দিতে পারবি। ভাই কিছুক্ষণের জন্য তুই নিচে চলে আয়, আমি উপরে চলে যাই। ভাই তোর কাছে আমি চির ঋণী থাকবো, চির কৃতজ্ঞ থাকবো। ভাই তুই কবুল হয়ে গেছস, আমাকে কবুল করানোর জন্য ব্যবস্থা করে দে। এই এক পর্যায়ে বড় ভাই নিচে চলে গেল, ছোট ভাই উপরে উঠে আসলো। এবার রাসূল কয়, তোরা দুইজন যুদ্ধের ময়দানে যাবি। ছোট ছোট দুইজন সাহাবী যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধ করলো, নবীর জন্য তাজা রক্ত বিলায়া দিল। ছোট বাচ্চাদের ভিতরে রাসূলের প্রেম ছিল, ছোট বাচ্চাদের ভিতরে রাসূলের মহব্বত ছিল। আজকে আমাদের ভিতরে রাসূলের প্রেম খুঁজে পাওয়া যায় না, রাসূলের মহব্বত খুঁজে পাওয়া যায় না। রাসূলকে মহব্বত করে দাঁড়িয়ে রাখতে পারি না, রাসূলকে মহব্বত করে টুপিটা পরতে পারি না, রাসূলকে মহব্বত করে নিজের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে পারি না, রাসূলকে মহব্বত করে ঘরের টিভিটা বন্ধ করতে পারি না। আমি আজকের এই আয়োজন থেকে এমন কিছু লোক দেখতে চাই, আজকের পর থেকে রাসূলের মহব্বত বাড়িয়ে দিলাম, আর কোনোদিন দাড়িতে খুর লাগাবো না, আর কোনোদিন দাড়ি কাটবো না। এমন কয়েকজন যুবকের হাত তুইলা দেখায় দাও, কে কে রাজি আছো? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? দাড়িতে খুর লাগাবেন? আরে কথা বলে না কেন? আরো দাড়িতে খুর লাগাবেন, আরো দাড়িতে এরকম বিরেট লাগাবেন। আজ থেকে ওয়াদা করলাম, বলেন আজ থেকে ওয়াদা করলাম, কোনোদিন দাড়িতে খুর লাগাবো না। কথা বলে না? রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত নামান। দাড়িতে আর ফুল লাগাবো না, মাথায় টুপি পরিধান করব, আর উলামা একরামের সাথে সংস্পর্শ রাখবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ঘোষণা করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনারা আওয়াজ করে বলবেন, আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দেয়া কয়, বন্ধু আপনার উম্মতদেরকে জানায়া দেন, গোটা পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যদি আমি আল্লাহকে পাইতে চাই, যদি আমি আল্লাহর কাছাকাছি থাকতে চাই, এক নাম্বার আমল আপনার নবীকে যেন ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? মানে আল্লাহ বলতেছেন আমার নবীকে ভালোবাসো। কে বলতেছেন? সবাই একবার চিৎকার করে ডাক দিয়ে বলেন, তোমাদের মালিক কে? আরে আরো চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন, আমাদের মালিক কে? আমাদের রিজিক দাতা কে? আমাদেরকে খাওয়াই কে? আমাদেরকে অক্সিজেন কে দান করেছেন? বিবিবাল বাচ্চা কে দান করেছেন? সম্পদ কে দান করেছেন? ক্ষমতার বলে কেউ কিছু করতে পারে নাই, শক্তির জোরে কেউ কোনো কিছু করতে পারে নাই। বহুত খেতা নেতা দেখছি, একজনের অস্তিত্ব পৃথিবীর জমিনে আজকে নাই। ফেরাউনের চাইতে বড় জালেম আর কে ছিল? এত বড় শক্তিমান ছিল, এত বড় বাদশা ছিল। আল্লাহ তাআলা দৃষ্টান্ত বানায় রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কঙ্কালের মতো মিশরে চলে থাকবে, আর তামাম দুনিয়ার মানুষ ফেরাউন থেকে শিক্ষা লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? তোমার শক্তি থাকবে না, তোমার বংশীয় মর্যাদা কিছুই থাকবে না। আজরাইল যদি আজকে চলে আসে সব চলে যাবে। কথা কোন ঠিক কিনা? জান্নাতে যদি যাইবার চাও, আল্লাহর পেয়ারা বান্দা যদি হইবার চাও, আল্লাহর কাছাকাছি যদি থাকবার চাও, তাহলে আমল একটাই, নবীকে মহব্বত করতে হবে, নবীর সুন্নতের অনুসরণ করতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীর জন্য সবটুকু মহব্বত আর ভালোবাসা প্রকাশ করতে হবে। আপনারা যারা এই মজলিসের ভিতরে আসেন, আরেকবার আল্লাহকে হাত তুলে দেখায় দেন, রাসূলের জন্য জীবন দিতে কে কে রাজি? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! জীবন দিতে রাজি থাকতে হবে। হযরত আবু বকর রাসূলের জন্য ফিদা, হযরত উমর ইবনে খাত্তাব রাসূলের জন্য ফিদা। হযরত আবু বকর সিদ্দিক বলে, আমার কলবের ভিতরে সবচেয়ে বেশি প্রেম আর মহব্বত রাসূলের মহব্বত, বলে বিবিকে ভালোবাসি না। এমনকি হযরত আবু বকর সিদ্দিকের মেয়ের নাম হলো হযরত আসমা, এক মেয়ের নাম আসমা আর এক মেয়ের নাম হযরত আয়েশা। ছোট মেয়ে আয়েশাকে রাসূল বিবাহ করেছেন। হিজরতের রাত্রিতে আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে গর্তের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে পলায়ন করেছেন। হযরত আবু বকর ঘরের লোকদেরকে ডাক দিয়া বলে, ও আমার ঘরের লোকেরা, বিবিকে ডাক দিয়া বলে, বিবি রুটি বানায়া দিবা, রুটি বানায়া দিবা। মেয়ে আসমাকে ডাক দিয়া কই, এই রুটি লইয়া তুমি গুহার ভিতরে একা একা যাইবা, কেউ যেন তোমার না দেখে। রাখালকে ডাক দিয়া কই, রাখাল কাফেররা কি পরামর্শ করে না করে সব কিন্তু খবর পৌঁছাইবা। তার মানে গরের প্রত্যেকটা লোককে হযরত আবু বকর নবীর গোলাম বানায়া দিলেন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজন গর্তের ভিতরে আছেন। হযরতে আবু বকরের বিবি রুটি বানাচ্ছেন, আর হযরত আসমার কাছে রুটিগুলো সুন্দর করে প্যাকেট করে দিবেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা রুটি লইয়া গিরিপথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণের ভিতরে আবু জেহেলের সাথে মোলাকাত। আবু জেহেল ডাক দিয়া কয়, ওরে আবু বকর মেয়ে আসমা, কোথায় যাচ্ছ তুমি? তোমার বাবাকে নিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোন জায়গায় লুকায়েছে তুমি বলো। হযরত আসমা ডাক দিয়া কয়, না না বলবো না, না না বলবো না। হযরত আবু বকর এর মেয়ে আসমা ডাক দিয়া কয়, কোন অবস্থাতে আমি স্বীকার করব না আমার নবী কোন জায়গায় আছে, আমার বাবা কোন জায়গায় আছে। আবু জেহেল ডাক দিয়া কয়, আসমা সাবধান, এখনো সময় আছে, তুমি বলো নাই তো তোমার উপর নির্যাতন করা হবে, তোমার উপর শাস্তি আরোপ করা হবে, তোমাকে ভয়ঙ্কর শাস্তির ভিতরে নিক্ষেপ করা হবে। আসমা ডাক দিয়া কয়, আল্লাহর কসম করে বলি, কাবার রবের কসম করে বলি, ওই সত্তার কসম যিনি আমাকে জীবন দান করেছে, আমার শরীরের সবটুকু রক্ত বের হয়ে গেল, আমার নবী কোন জায়গায় আছে কোনো অবস্থাতেই আমি বলবো না। মুহতারাম হাজির, আবু জাহেল নবীর হযরত আবু বকরের মেয়ে আসমার গলাতে ধরে ধাক্কা দিল, একটা পাথরের সাথে ধাক্কা খেলো। পাথরের আঘাতে হযরত আসমার কপালটা ফাইটা গেল।
হযরত আসমার কপাল ফিটা জ্বর জ্বর করে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। শুধু তাই নয়, আবু জেহেল এবার ধারালু পাথরগুলো আসমার চেহারার দিকে মারতে লাগলো। হযরত আসমা ইট পাটকেল খায়, তার কপাল থেকে জ্বর জ্বর করে রক্ত বের হয়, শরীরটাও ক্ষত বিক্ষত হয়ে যায়। এক পর্যায়ে আসমা বেহুশের পর্যায়ে পড়ে যায়। আবু জেহেল ডাক দিয়ে কয়, আসমা এখনো সময় আছে, বল, নয়তো তোর জীবন শেষ করে দিব, বল, তোকে মেরে ফেলবো। হযরত আসমা ডাক দিয়ে কয়, আমার শরীরের প্রতিটা গোস্তের টুকটাকে আলাদা করে নদীতে যদি ভাসায়া দাও, এরপরে আমার নবীকে আমি এত পরিমাণে ভালোবাসি, কোথায় আছে এটা তোমাকে বলবো না। আল্লাহু আকবার, জোরে দাও, বলবো না। হযরত আসমা বেহুশ হয়ে পড়ে গেলেন, কপাল থেকে জ্বর জ্বর করে রক্তগুলো বের হইতে লাগলো। অনেকক্ষণ পরে হুঁশ ফিরল। হযরত আসমা রুটি লয়ে গর্তের দিকে গেলেন, গুহার দিকে গেলেন। রাসূল হযরত আসমার চেহারার দিকে তাকায় কয়, আসমা কি হইছে তোমার? আসমা ডাক দিয়া কয়, আবু জেহেলের সাথে সাক্ষাৎ। আবু জেহেল আমাকে পাথর মারছে, আমার কপাল ফাটায় দিছে, আমার শরীরকে রক্তাক্ত করে ফেলাইছে। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, আমার জন্য তুমি কি না করছো? আমার জন্য তোমার মেয়ে মারি খেলো, আমার জন্য তুমি ঘর সাল্লা, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, তোমার ঋণ আমি কি শোধ করব? আসমানের মালিক আল্লাহ নিজে তোমার ঋণ শোধ করবে জান্নাতের 8 দরজা খুলে দিয়ে। এখানে হযরত আবু বকরের জন্য জান্নাতের 8 দরজা খোলা। আল্লাহু আকবার, জোরে বলেন। উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। গুহা থেকে বের হইলেন হযরত আবু বকর সিদ্দিক আর নবীজি পাহাড়ের গিরিপথ দিয়া মরুভূমির প্রান্তর দিয়া অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে হযরত আবু বকর একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, একবার সামনের দিকে যায়, আরেকবার পিছনের দিকে যায়। হাবিবে কিবরিয়া জিজ্ঞেস করে, ওগো আবু বকর, তুমি ডানে বামে পিছনে কোন কারণে যাও? এবার হযরত আবু বকরকে নবীজি ডাক দিয়া, হযরত আবু বকর নবীজিকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি ডানে কেন যাই, আমি বামে কেন যাই, আমি পিছনে কেন যাই জানেন নি? আমার ভয় লাগে, কারণে যাই আমি, আমার ভয় লাগে। কেননা এই মক্কাতে পাহাড়ের গুহায় অথবা গাছের আড়ালে তীর আর ধনুক আর বল্লম নিয়ে কাফেররা বসে আছে। না জানি ডান দিক থেকে আপনাকে তীর মারা দেয়, না জানি পিছন দিক থেকে আপনাকে তীর মারা দেয়, না জানি সামনের দিক থেকে আপনাকে বল্লম মেরে দেয়, না জানি বাম দিক থেকে আপনার উপর এরকম ধনুক নিক্ষেপ করে বলে, আমি ইবনে কুহাফা, আমি কুহাফার সন্তান আবু বকর সাথে আপনার শরীরে একটা কাঁটাও রাখতে দিব না। আল্লাহু আকবার, একটা কাঁটাও রাখতে দিব না। আমি আবু বকর আপনার সাথে থাকতে আপনাকে কাফেররা তীর মারবে, এটা আমি মেনে নিতে পারবো না। কেননা কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ওরে ইবনে কুহাফা, ওরে কুহাফার সন্তান আবু বকর, হিজরতের রাত্রিতে আমার বন্ধুর সাথে তোকে সাথী বানাইছিলাম, তুই থাকার কারণে কাফেররা কেন আমার বন্ধুর গায়ে তীর মারলো? ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এ কারণে আমার ভয় লাগে। একবার ডানে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়, একবার এরকম বামে যায়। আমি আবু বকর থাকতে যেন মক্কার কোন কাফের আপনাকে একটা কাঁটাও না লাগাইতে পারে। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আবু বকর, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নে দেখলেন। খারাপ লাগতেছে মনে হয়, কষ্ট হইতেছে নাকি? সবাই যারা দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে আপনাদের, একটু খেয়াল করেন। আমি শেষ কথা বলতেছি এখন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর কে? আরে ওমর যে রাস্তা দিয়া যায়, শয়তান সে রাস্তা থেকে পালায়। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। সবাই একসাথে জবান খুলে কোন সুবহানাল্লাহ। আবার জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরে ওমর তো এমন ব্যক্তি, ওমর যে রাস্তা দিয়া যায়, শয়তান সে রাস্তা থেকে পালায়। ওমর তো সেই ব্যক্তি, বলে নবীর পরে যদি, আমার আপনার নবীর পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা থাকতো তাহলে ওমর রাখতো। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী বলেন, আমার পরে
ব্যাপারে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা থাকে তাহলে একমাত্র উমরের আছে। সুবহানাল্লাহ কয় না? উমরের আছে। উমর তো উমর এক কাফের এক মুসলমানের ব্যাপারে এক মুসলমান হযরত উমর ইবনে খাত্তাবের কাছে গিয়েছে, যে বলতেছে, ও উমর, নবীজির কাছে গেছিলাম, নবীজি যে বিচার করে দিছে, এমন একটা বিচার করে দিছে যে বিচারটা আমার পছন্দ হয় নাই। আপনি তো উমর, আপনার কাছে আসছি, আপনি এই বিচারটা এবার করে দেন। হযরত উমর বলে, আমার নবী জীবিত আছে, তিনি বিচার করছে, সেই বিচার তোর কাছে ভালো লাগে না, এই জমিনে থাকার মতো যোগ্যতা তোর নাই। সাথে সাথে তরবারি দিয়া কল্লাটা দ্বিখণ্ডিত করে দিছে। এটা উমর কে যিনি অর্ধ